আসলে তোমরা চাইতেছোটা কি? আমরা চাই মানুষ যেভাবে জানোয়ারকে পূজা করে ঠিক সেভাবে মশাকেও যাতে পূজা করে। আরে তোমরা তো জানোয়ারও না, একদম পোকা, আবার তাও আবার গন্ধওয়ালা পোকা। চলো রে, এখন মানুষদের একটা শিক্ষা দেওয়াই লাগবে। তো বাবু বলো, আমার মেয়ে দেখতে কেমন? আরে কি করে? ওই জি, আপনার মেয়ে তো এক নাম্বার মশা। দাঁড়া, এই নি। আরে তোমার ছেলের সাথে বিয়েই করাবো না আমি। আরে আমি দিদিকে না, মতলব একে না, মশাকে মারতেছিলাম। সালা ভাগ ভাগ, মশার জ্বালায় বাথরুমেও শান্তি না। সর, মশা আমারে ঘুমাইতেও দিচ্ছে না, আরে হাঁটতেও দিতেছে না। মশা আমার ঘুমের 12টা বাজাই দিছে। আরে শালা, তোরা আমার বিয়ে ভেঙে দিছিস, আর আমাকে তো ঘুমাইতেই দেস নাই, আমাকে তো হাঁটতেই দেস নাই। বললাম না মশার পূজা করো, তাহলে শান্তিতে বাঁচতে পারবা। কি আর করার, নাও আমাদের রক্ত এনে দাও আর আগরবাতি জ্বলে আমাদের পূজা করো। হু হু, আমরা শ্বাস কেন নিতে পারতেছি না? এটা কেমন পূজা করতেছো আমাদের? তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। আমরা মানুষ যাদের পূজা করি তাদের জন্য আলাদা আগরবাতি বানাইছি, আর মশার জন্য আলাদা আগরবাতি। আরে কি বলিস, এই আগরবাতিতে তো আমাদের মশাদের মৃত্যু হবে।